नमस्कार बंधुरा केयार रेसिपि बक्से सकलके स्वागत। आज आमी शेयर करब भापा इलिश। नतून बंधुदेर काछे अनुरोध रइल चैनलटी सबस्क्राइब करे पाशे थाकबेन और भिडियोर कोनो अंश भालो लागले लाइक कमेंट एवं शेयर करे पाशे थाकार अनुरोध रइल। एखाने 4 पिस इलिश माछ नियेछि। प्रथमे माछटाके लवण और हलुद माखिए 10 मिनिटेर जोन्नो आमी रेस्टे रेखे देब। माछटा खूब भालो करे परिष्कार करे धुए तारपर केटेछि। इलिश माछ सब समय धुए काटलेई बेश भालो हय, ताई एर मध्य लवण हलुद माखिए आमी एटाके रेस्टे रेखे देब। और एदिके मशला करे निই। मशलार जोन्नो एखाने निलाम कालो सर्षे और दिए देब सादा सर्षे। आमी एखाने 1 चामचेर मतो कालो सर्षे निয়েছি और हाफ चामच सादा सर्षे और एखाने दिए दिलाम 3 टुकरो लवंग और दालचिनी। एटा पेस्ट करे नेওয়ার पर एते दिচ্ছি 2 टुकरो आदा, 1 कोয়া रसुन और 1टा काँचा लंका, धने गुঁড়ো, जिरे गुঁড়ো। एखाने झालटा जे जार मतो करे निয়ে नेবেন। एरपर सबगुलो पेस्ट करे निয়েছি और भापार जोन्नो किन्तु मशला आमार रेडी हये गेছে। एरपर आमी एटा एकटा कौटोर मध्य ढेले निलाम और ताते आरो एकटू आमी ओई मिक्सिर जार धोया जलटा दिए दिलाम। दिए भालो करे गुलिয়ে निलाम। तारपर ताते दिए दिलाम हाफ चामच चीनी और दिए दिलाम एकटू स्वाद मतो लवण और दिए दिচ্ছি एखाने लंकार गुঁড়ো। एरपर एगुलोकेও भालो करे मिशिয়ে नेब। जेই কৌটোতে আমি ভাপাবো সেই কৌটোর মধ্যেই আমি এটা ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব মাছগুলো যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সেই মাছগুলো কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি এখানে একটু পাতলা পাতলা রেখেছি কারণ আমি একটু গ্রেভি রাখবো, ঝোল রাখবো, তাই একটু জল বেশি পরিমাণে দিয়েছি। আর যে যেমন পরিমাণ জল খেতে চান সেইভাবে দিয়ে দেবেন। এরপর আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা আর আমি দিচ্ছি কারি পাতা। এটা অপশনাল, যে যার পছন্দ হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। কিন্তু ভাপার সঙ্গে আমার বেশ কারি পাতা খেতে ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কালো জিরে আর 1 চামচের মতো সরষের তেল। দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। একদমই কিন্তু ভাপার জন্য আমায় রেডি হয়ে গেছে। এরপর কৌটোর মুখ এঁটে আমি এইভাবে কড়াতে মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, তার উপর বসিয়ে 15 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এই যে একদম আমার ভাপা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে, একদমই কিন্তু রেডি। আর এই দেখুন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু ভাতের সঙ্গে কিন্তু একটু এই ভাপার গ্রেভি বা ঝোল ঝোল খেতে খুব ভালো লাগে মাখিয়ে, তাই আমি একটু জল বেশি দিয়েছিলাম। এখানে যে কেউ যদি পছন্দ করেন জল দেবেন, না হলে না দিলেও চলবে। বন্ধুরা আমার ভাপা কিন্তু একদমই রেডি হয়ে গেল, দেখতেই পেলেন। আর এই ভাপা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। ইলিশ মাছের ভাপা দিয়েই 1 থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে, তাই নয় কি? একদমই আমার রেডি। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।